যেন ঠিক রূপকথা। মায়ের কাছে শেখা সেলাই এনে দিল পদ্মশ্রী। 2026-এ দেশের সর্বোচ্চ অসামরিক স্বীকৃতি পদ্মশ্রী প্রাপ্তি সূচিশিল্পী বীরভূমের সিউড়ির তৃপ্তি মুখোপাধ্যায়ের। সূচ সুতোয় কাঁথা স্টিচ শিল্পকর্ম ও নারী ক্ষমতায়নে অসামান্য ভূমিকার জন্য তৃপ্তি মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো। তিনি জানান, ছোটবেলায় তার মা মায়া বন্দ্যোপাধ্যায়ের কাছে সূচ সুতোর কাজে হাতেখড়ি, তারপর বাড়ে আগ্রহ কাপড়ের উপর রঙিন সুতো দিয়ে কারুকাজ ফুটিয়ে তোলার। আগ্রহ বদলে যায় নেশায়। ছোট ছোট কাজ থেকে বড় শাড়িতে কাঁথা স্টিচের কাজ শুরু করেন তৃপ্তি। তবে শুধু নিজের কাজ নয়, 1990 থেকে শুরু করেন প্রশিক্ষণের কাজ। বীরভূমের প্রায় প্রতিটি গ্রাম ঘুরে মহিলাদের কাঁথা স্টিচের কাজের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তাদের তৈরি হাতের কাজ বাজারজাত করে প্রকৃত মূল্য পাইয়ে দিতেও কাজ চালিয়ে যাওয়া। কাঁথা স্টিচ শিল্পী হিসেবে পেয়েছেন তিনি জাতীয় পুরস্কার, বঙ্গশ্রী পুরস্কার। তৃপ্তি মুখোপাধ্যায় কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক থেকে শিল্পগুরু পুরস্কার পেয়েছেন। তারপর এবার পদ্মশ্রী। জেলা শিল্প দপ্তর থেকে তার নাম প্রস্তাব করা হয়েছিল। নিজের এই সাফল্য প্রসঙ্গে তৃপ্তি মুখোপাধ্যায় জানান, এটা তার জীবনের স্বপ্ন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখন পর্যন্ত প্রায় 20,000-এরও বেশি মহিলাকে কাঁথা স্টিচের কাজ শিখিয়ে স্বনির্ভরতার পাঠ দিয়েছেন। বীরভূমের প্রায় 400 জন মহিলা বর্তমানে তার সঙ্গে কাজ করেন। ভারত সরকারের উদ্যোগে বার্মিংহাম, লন্ডন, টোকিওতে 3 বার ভারতীয় শিল্পকলার প্রচারে গেছেন তৃপ্তি মুখোপাধ্যায়। 2025-এর জুলাইয়ে দিল্লির ভারত মণ্ডপমে বাংলার শিল্পকলা চর্চা ও বিকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনা হয়। অতএব রতন কাহারের পর আর এক পদ্মশ্রী পেল বীরভূম। পদ্মশ্রী তৃপ্তি মুখোপাধ্যায়কে ঘিরে আবারও আবেগে, আনন্দে, উচ্ছ্বাসে ভাসছে বীরভূম।